হঠাৎ যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলের উদ্দেশ্যে কেন আসছে যুদ্ধবিমানের বিশাল বহর? ইরানের বিরুদ্ধে কি নতুন কোনো ষড়যন্ত্রমূলক ফাঁদ তৈরি করছে ইহুদিবাদীরা? তাহলে কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিন সিগন্যাল পেয়ে গেল ইসরায়েল? সম্প্রতি ৬,৫০০ টন ওজনের সামরিক রসদ ইসরায়েলের কাছে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও ইহুদিবাদীদের জন্য অধীর অপেক্ষাতেই আছে ইরানের নতুন অস্ত্রের বহর। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত যে কোনো আগ্রাসন ঠেকাতে শতভাগ প্রস্তুতিতেই রয়েছে ইরান। তবে কি যুদ্ধের ময়দানে আবারও উত্তাপ ছড়াতে চলেছে? প্রশ্ন হলো, ইহুদিবাদীদের আগ্রাসন ঠেকাতে এবার কোন রণকৌশল কাজে লাগাবে তেহরান? ইসরায়েলের উস্কানিতে কি আবারও পা বাড়াতে চলেছে যুক্তরাষ্ট্র? কারণ হঠাৎ করেই মধ্যপ্রাচ্যের আকাশে মার্কিন সামরিক বিমানের আনাগোনা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি। যেই বহরে রয়েছে C-17 মডেলের গ্লোবমাস্টার 3 সামরিক কার্গো বিমান, যাতে প্রায় ৭৭ টন ওজনের সামরিক রসদ বহন করা যায়। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা যুদ্ধ বিমানগুলোর জ্বালানির চাহিদা পূরণে বোয়িং KC-46 পেগাসাস ট্যাঙ্কারও রয়েছে এই বহরে। ইউরোপ অঞ্চলের বিশেষ একটি ঘাঁটি থেকে এসব সামরিক বিমানকে মধ্যপ্রাচ্যে নিয়ে আসছে যুক্তরাষ্ট্র, এমনটাই দাবি তুরস্কের সংবাদ মাধ্যমটির। ইরানের বিরুদ্ধে সম্প্রতি হামলা চালানোর আগেও একই ধরনের সামরিক উপস্থিতি মধ্যপ্রাচ্যে বৃদ্ধি করেছিল মার্কিন প্রশাসন। তবে কি অচিরেই শুরু হবে যুদ্ধ? পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে ইরানের সাথে চুক্তি করতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছিল যুক্তরাষ্ট্র, কিন্তু নানা প্রতিবন্ধকতার মুখে সেই প্রক্রিয়া এখন প্রায় স্থবির হয়ে পড়েছে। ইরান জানিয়ে দিয়েছে, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে মার্কিনীদের দেওয়া শর্ত মানবে না তেহরান। উত্তপ্ত এই পরিস্থিতির মাঝে আগুনে ঘি ঢেলেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস। সম্প্রতি এ প্রসঙ্গে তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালাতে ট্রাম্পের গ্রিন সিগন্যালের অপেক্ষাতেই আছে ইসরায়েল। আমাদের স্বার্থ আদায় না হলে অচিরেই ইরানের বিরুদ্ধে হামলা শুরু হবে। এদিকে সাম্প্রতিক যুদ্ধ থেকে অভিজ্ঞতা নিয়ে নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করছে ইসরায়েল। কারণ ইরানের বিরুদ্ধে ওই যুদ্ধে ব্যাপক নাস্তানাবুদ অবস্থায় পড়েছিল ইহুদিবাদী দেশটি। তাই তো যুক্তরাষ্ট্রের কাছ থেকে কয়েক ডজন F-35I এবং F-15IA মডেলের যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নিয়েছে ইসরায়েল। এরই মাঝে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় যুদ্ধ বিমান প্রস্তুতকারক মার্কিনী প্রতিষ্ঠান লকহিড মার্টিন এবং বোয়িং এর সাথে চুক্তিও সেরেছে। ৩ মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল। তাহলে ইসরায়েলে কবে যোগ হচ্ছে মার্কিনীদের তৈরি এই যুদ্ধ বিমানগুলো? আকাশ প্রতিরক্ষায় কৌশলগত শ্রেষ্ঠত্ব বজায় রাখতেই যুদ্ধ বিমানগুলো ক্রয় করছে ইসরায়েল, এমনটাই দাবি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। শীঘ্রই মার্কিনীদের তৈরি উন্নত এই যুদ্ধ বিমানগুলো ইসরায়েলের সামরিক বহরে যোগ হবে, যার মাধ্যমে F-35I এবং F-15IA মডেলের যুদ্ধ বিমানের সংখ্যা প্রায় ১৫০টিতে গিয়ে ঠেকবে বলে জানা গেছে। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের কাছে ৬,৫০০ টন ওজনের গুরুত্বপূর্ণ সামরিক রসদ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, যাতে ছিল মারণঘাতী বিস্ফোরক দ্রব্যও। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তবে ইহুদিবাদীদের এমন সামরিক প্রস্তুতিকে ঘিরে বসে নেই ইরানও। পুনরায় যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কড়া জবাব দেওয়া প্রসঙ্গে ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, খুব শীঘ্রই আমাদের এমন একটি অস্ত্র শত্রুদের ঘায়েল করবে যাকে ঘিরে তারা গভীরভাবেই ভয় পায়, আর সেই অস্ত্রটি তাদের পাশেই মোতায়েন রয়েছে। আশা করি আমাদের এই অস্ত্রটি দেখে ইহুদিবাদীদের হার্ট অ্যাটাক হবে না। যদিও সাম্প্রতিক যুদ্ধেই ইরানের সামরিক শক্তির বিষয়টি হারে হারে টের পেয়েছিল ইহুদিবাদীরা। মধ্যপ্রাচ্যের ৮টি দেশে থাকা যুক্তরাষ্ট্রের ১৬টি সামরিক ঘাঁটিকে শুধুমাত্র মিসাইল ও আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালিয়েই গুড়িয়ে দিয়েছে ইরান, যার কারণে পারস্য উপসাগরীয় অঞ্চলে এখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের সামরিক প্রভাব। সৃজন মাহমুদ, নিউজ 24।